নমস্কার বন্ধুরা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি ফুলকপি, ডিম আর আলু দিয়ে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। একবার আপনারা আমার মতো করে আজকে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর এই রেসিপি বানানোর জন্য এখানে আমি ফুলকপিকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর ফুলকপিগুলোকে আমি গরম জলে প্রায় 1 মিনিট মতো একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 4টে সেদ্ধ করে রাখা ডিম। আর ডিমটা আপনারা আপনাদের দরকার অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর এখানে আমি 2খানা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। তাহলে চলুন যাই নেক্সট প্রসেসে। সবার প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে নিয়ে নিয়েছি বড় চামচে 2 চামচ মতো সর্ষের তেল। প্রথমে কড়াতে তেলটা ভালো মতো গরম হলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এতে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর 1/4 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এবার এটাকে ভালো মতো তেলের মধ্যে মিক্স করে আমরা যে ফুলকপিগুলো হালকা একটু ভাপিয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেবো। আর এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে ফুলকপিগুলোকে 3 থেকে 4 মিনিট একটু ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না আমাদের ফুলকপিগুলোর কালার ভালো মতো চেঞ্জ হয়ে যায়। আর 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, ফুলকপিগুলো আমার ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এখন এটা আমরা কড়া থেকে নামিয়ে নেব। আর এখন আমি সেম কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম ডিমগুলো। আর এই সেদ্ধ করে রাখা ডিমগুলোকেও আমি হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নেব। আর ডিমের কালারগুলো আমার চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা ডিমগুলোকেও বার করে নেব। আর ওই সেম প্যানের মধ্যে অ্যাড করে দিলাম আরও 2 চামচ মতো তেল। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দেবো আমি 1/2 চামচ মতো গোটা জিরে। আর জিরেটা আমাদের একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেবো। আর পেঁয়াজটাকেও আমরা ভালো করে 1 মিনিট মতো একটু ফ্রাই করে নেব। আর পেঁয়াজটাকেও আমরা 1 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো আলু। আর এখন গ্যাসের ফ্লেমটা আমরা লোতে করে আলুটাকে আর পেঁয়াজটাকে 3-4 মিনিট একটু ঢেকে কুক করে নেব, যাতে আমাদের আলুগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার অ্যাড করে দেবো নুন স্বাদ অনুযায়ী। আর নুন দেওয়ার পরে সব কিছুকে ভালো করে আরেকবার আমি মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা লোতে করে এটাকে আমরা ঢেকে দেবো, কিন্তু মাঝে মাঝে এটা কভার খুলে একটু নাড়িয়ে নেবেন। আর 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, আলুটাকে আমি এভাবে কভার করে ফ্রাই করছি। আর এটা একটু ফ্রাই হলে এর মধ্যে অ্যাড করে দেবো আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট আর 1/2 চামচ ধনে পাউডার, 1/2 চামচ জিরে পাউডার, আর তার সাথে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার। এবার এর উপরে দেবো সামান্য একটু জল। আর মশলাটাকে আমি এখন ভালো করে 3-4 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। আর এখন সব কিছুকে আমরা ভালো করে মিক্স করে দেবো। আর এটাকে আমরা 2-3 মিনিট মতো এভাবে একটু নাড়িয়ে কষিয়ে নেবো ভালো করে। আর এটাকে ঢেকে আমরা আরও 2-3 মিনিট মতো এটাকে কুক করে নেবো, যতক্ষণ না আমাদের আলুটা সফট হয়ে যায়, মশলাটা ভালো মতো আমাদের কষানো হয়ে যায়। আর 2-3 মিনিট মতো হয়ে গেছে, আর মশলাটাও আমার ভালো মতো কষানো হয়ে গেছে, আর মশলার গায়ে থেকে তেল বেরোতেও শুরু হয়ে গেছে। আর মশলাটাকে আর 1 মিনিট মতো আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমাদের যে ভাজা ফুলকপিগুলো ছিল সেটাকে এখানে অ্যাড করে দেবো। আর উপর দিয়ে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো গরম মশলা। আর তার সাথে দিয়ে দেবো আমি 1 চামচ মতো কসুরি মেথি। আর এবার সব কিছুকে আমরা ভালো করে একটু মিক্স করে নেব ফুলকপি আর আলুর সাথে। আর বন্ধুরা, আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। আর যদি এইভাবে আলু ফুলকপি আর ডিমের ঝোল গরম ভাতের সাথে থাকে তাহলে দেখবেন আর কিছুই লাগে না। আর আলু আর ফুলকপিটাকে ভালো করে আমি মশলার সাথে আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি জল। আর এখানে আমি 1 গ্লাস মতো জল অ্যাড করেছি। আর আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই বুঝে আপনারা জলটা অ্যাড করবেন। আর এখন আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। আর গ্রেভিটাকে আমরা এখন একটু বয়েল হওয়ার জন্য ছেড়ে দেবো। আর যখনই আমাদের এখন গ্রেভির মধ্যে বয়েল এসে যাবে, তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে কভার করে দেবো আরও 5 মিনিটের জন্য, যতক্ষণ না আমাদের আলুটা আর ফুলকপিটা ভালো মতো সফট হয়ে যায়। আর আমার 5 মিনিট মতো হয়ে গেছে, এটাকে ঢেকে আমি কুক করে নিয়েছি। আর আলু আর ফুলকপি আমার ভালো মতো সফট হয়ে গেছে। আর আমি আলুটাকে এখন চেক করে নেব, আলুটাও আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের ভেজে রাখা ডিমগুলোকে। আর তার সাথে এখানে অ্যাড করে দিলাম 3খানা চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো কিছুটা কুচানো ধনেপাতা।
আর সবার শেষে এর উপর দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো গরম মশলা। এখন সব কিছুকে ভালো করে আমরা মিক্স করে নেবো ঝোলের মধ্যে। আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে সব কিছুকে ভালো করে মিশিয়ে এটাকে আমরা কভার করে আরও 2 মিনিটের জন্য আমরা কুক করে নেব। আর দেখুন বন্ধুরা, 2 মিনিট পরে আমরা এটাকে খুলে একবার চেক করে নেব। আর আমাদের ডিম, আলু আর ফুলকপি দিয়ে ঝোল একদম রেডি। আর গ্যাসের ফ্লেমটা আমরা এই সময় অফ করে দেবো আর এটাকে একটা প্লেটের মধ্যে আমরা সার্ভ করে নেব। আর যদি আপনারা একবারও এইভাবে না বানিয়ে খান তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কতটাই টেস্টি হয়েছে খেতে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।